ইংরেজি বলতে বা লিখতে বেসিক লেভেলের স্ট্রাকচার গুলো অবশ্যই আপনাকে জানতে হবে। তো এরকম কিছু বেসিক লেভেলের স্ট্রাকচার এই ভিডিওতে শেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা অবশ্যই বেনিফিটেড হবেন যদি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেন। খেয়াল করুন, আমি খাই, একদম সিম্পল। কি? আই ইট, রাইট? আই ইট, আমি খাই। এখন এই স্ট্রাকচার দিয়ে দেখুন কত বাক্য বানানো সম্ভব। আমি যাই, আই গো। আমি লিখি, আই রাইট। আমি পড়ি, আই রিড। আমি শিখি, আই লার্ন। আমি শিখাই, আই টিচ। এখন যদি আমি হি দিয়ে বাক্য বানানোর চেষ্টা করি তাহলে কেমন হবে? সে খায়, হি ইটস। সে পড়ে, হি রিডস। সে যায়, হি গোস। এভাবে বাক্য বানানো সম্ভব না স্ট্রাকচার দিয়ে? অবশ্যই। আপনার বেসিক লেভেল যদি স্ট্রং থাকে আপনি অনেক বাক্য বানাতে পারবেন। এবার আসুন দ্বিতীয় স্ট্রাকচারে। আমাকে খেতে হবে, খেতে হবে, যেতে হবে। এই যে সেন্টেন্স গুলো, এগুলো হ্যাভ টু অথবা হ্যাজ টু সাবজেক্টের পরে বসে। ঠিক আছে? এটা হলো বাধ্য হয়ে আপনাকে কিছু করতে হবে এরকম। যেমন আমাকে খেতে হবে অর্থাৎ আমার ক্ষুধা লাগছে, তার মানে ক্ষুধা নিবারণ করতে হলে আমাকে খেতে হবে, এরকম। ঠিক আছে? তাহলে আমাকে খেতে হবে, আই হ্যাভ টু ইট। আই হ্যাভ টু ইট। আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো। আমাকে পড়তে হবে, আই হ্যাভ টু রিড। আমাকে লিখতে হবে, আই হ্যাভ টু রাইট। আমাকে শিখতে হবে, আই হ্যাভ টু লার্ন। আমাকে শিখাতে হবে, আই হ্যাভ টু টিচ। এখন যদি হ্যাজ টু ব্যবহার করি তাহলে কি নিয়ে আসি, অথবা সি বা যে কোনো একটা নাম, সেটা রহিম, করিম, রীতা, যে কেউ হতে পারে। তাহলে তাকে খেতে হবে, হি হ্যাজ টু ইট। তাকে যেতে হবে, হি হ্যাজ টু গো। তাকে লিখতে হবে, হি হ্যাজ টু রাইট। এভাবে অসংখ্য বাক্য বানানো সম্ভব। এবার আসুন 3 নাম্বার স্ট্রাকচারে। আমাকে খেতে হয়েছিল অর্থাৎ অতীতে বাধ্য হয়ে আপনাকে কিছু করতে হয়েছিল, সেক্ষেত্রে হ্যাভ টু। আর হ্যাভ টু সব ধরনের সাবজেক্টের সাথেই বসে। তাহলে আমাকে খেতে হয়েছিল, আই হ্যাভ টু ইট। ঠিক আছে? তাহলে এখন আমাকে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো। আমাকে শিখতে হয়েছিল, আই হ্যাড টু লার্ন। আমাকে লিখতে হয়েছিল, আই হ্যাভ টু রাইট। তাকে লিখতে হয়েছিল, হি হ্যাড টু রাইট। তাকে শিখাতে হয়েছিল, হি হ্যাড টু টিচ। তাকে শিখতে হয়েছিল, হি হ্যাড টু লার্ন। এভাবে অসংখ্য বাক্য আপনারা বানানোর চেষ্টা করবেন, তাহলে আপনার ফ্লুয়েন্সি আসবে। ওকে, এবার আসুন আমার খাওয়া উচিত। বাংলা বাক্যে উচিত এটা যখন আসবে তখনই আপনি সাবজেক্টের পরে শুড ইউজ করবেন। ওকে, তাহলে আমার খাওয়া উচিত, আই শুড। দেন ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা বেস ফর্ম অথবা ভার্ব ওয়ান, যেভাবে বলেন। তাহলে খাওয়া ইংরেজি কি? ইট। তাহলে আমার খাওয়া উচিত, আই শুড ইট। তার খাওয়া উচিত, হি শুড ইট। আমার যাওয়া উচিত, আই শুড গো। আমার লেখা উচিত, আই শুড রাইট। তার লেখা উচিত, হি শুড রাইট। তার শেখা উচিত, হি শুড লার্ন। ওকে, তার শেখানো উচিত, হি শুড টিচ। ঠিক আছে? এবার আসুন 5 নাম্বার স্ট্রাকচারে। আমার খাওয়া উচিত ছিল। এই যে উচিত ছিল, যখন উচিত ছিল কথাটা বাংলা বাক্যে আসবে তখন সাবজেক্টের পরে শুড হ্যাভ। ওকে, এবং শুড হ্যাভ এর পরে মনে রাখবেন ভার্বের ভার্ব থ্রি ফর্ম হয়, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। ঠিক আছে? তাহলে আমার খাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ ইটেন। ঠিক আছে? তাহলে তার খাওয়া উচিত ছিল, হি শুড হ্যাভ ইটেন। আমার যাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ গন। তার যাওয়া উচিত ছিল, হি শুড হ্যাভ গন। তাকে লিখতে হয়েছিল, হি শুড হ্যাভ বিন রিটেন। তো এভাবে আমরা অসংখ্য বাক্য বানাতে পারি। এবার আসুন 6 নম্বর স্ট্রাকচারে, বইটি কিনতে হবে। খেয়াল করুন, এতক্ষণ যে বাক্যগুলো আমরা ট্রান্সলেশন করেছি সেগুলো ছিল অ্যাক্টিভ ভয়েস। এবার আসুন একটু প্যাসিভ ভয়েসের খেলা খেলি। ওকে, দেখুন বইটি কিনতে হবে, তার মানে কে কিনবে তার কথা এখানে মেনশন করা নাই, তার মানে উজ্জ আছে। তাহলে বইটি কিনতে হবে, দা বুক হ্যাজ টু বি। ঠিক আছে? যেহেতু এটা প্যাসিভ, আর প্যাসিভ ভয়েসের ভার্বের কি ফর্ম হয়? ভার্ব থ্রি। হ্যাজ টু বি বট। বাই মানে কিনা, বাই, বট, বট। ওকে, এবার আসুন বইটি কিনতে হয়েছিল, অতীতে কিনতে হয়েছিল। ঠিক আছে? তার মানে হ্যাড টু বি। ঠিক আছে? তাহলে
দ্য বুক হ্যাড টু বি বট। ঠিক আছে, হ্যাড টু বি বট। যেমন পত্রটি লিখতে হয়েছিল, দ্য লেটার হ্যাড টু বি রিটেন, বইটি পড়তে হয়েছিল, দ্য বুক হ্যাড টু বি রিড। ওকে, এবার আসুন বইটি কিনা উচিত, তার মানে এটাও প্যাসিভ। তাহলে দ্য বুক শুড, শুডের পরে যখন প্যাসিভ করবেন একটা বি দিতে হবে, তারপর ভার্বের কে পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ বট। ঠিক আছে, বট। যেমন আপনি বলতে পারেন পত্রটি লেখা উচিত, দ্য লেটার শুড বি রিটেন। এবার আসুন বইটি কেনা উচিত ছিল, উচিত ছিল শুড হ্যাভ, ওর সাথে একটা বিল লাগাইয়া দিবেন এবং বারবার পাস্ট পার্টিসিপল করে দিবেন, তাহলে দ্য বুক শুড হ্যাভ বিন। ওকে, শুড হ্যাভ বিন, এখন বারবার পাস্ট পার্টিসিপল বট। ঠিক আছে, তাহলে বইটি কেনা উচিত ছিল, দ্য বুক শুড হ্যাভ বিন বট। বইটি লেখা উচিত ছিল, দ্য বুক শুড হ্যাভ বিন রিটেন। বইটি পড়া উচিত ছিল, দ্য বুক শুড হ্যাভ বিন রিড। এভাবে চাইলে অসংখ্য বাক্য বানানো সম্ভব। আপনার কে ইংরেজিতে কথা বলার জন্য যে ফ্লুয়েন্সি আনার দরকার, এভাবে প্র্যাকটিস করবেন, বারবার বারবার বাক্য তৈরি করবেন, তাহলে দেখবেন ফ্লুয়েন্সি আসবে, আপনি অনর্গল ইংরেজিতে কথা বলতে পারবেন। ওকে, তাহলে এখানে প্রায় 9টি স্ট্রাকচার দিয়ে ইংরেজিতে বাক্য তৈরি করার চেষ্টা করলাম। আপনারা আরো বাক্য তৈরি করুন আর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন। আর ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানিয়ে দিন। So that's the end of the video. Thanks for watching. Take care of yourself. Best of luck. Goodbye.